ইলিশ মাছের স্বাদকেও হার মানাবে যদি এই মাছের ঝালটা একবার এইভাবে করে খাও। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর তোমরা দেখছো মাই লিটল ওয়ার্ল্ড কিচেন। আজ তোমাদের সামনে খয়রা মাছের ঝাল রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তবে চলো শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 6 থেকে 7টা খয়রা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব একটা বড় না, খুব একটা ছোট না, মিডিয়াম সাইজের। লবণ হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর একটা একটা করে মাছ আমি দিয়ে মাছটা খুব ভালো মতন করে ভেজে নেব। একদিকে মাছ ভাজবো আর একদিকে মশলা করব। এখানে আমি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ি নিয়ে নিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কা নিয়ে নেবে। 1 চামচ নিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ নিয়ে নেব লবণ। লবণটা স্বাদ মতো নিতে হবে। এবার এই মশলার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। জলটা দেবার পর সব মশলা আমি ভালো মতন করে মিশিয়ে একটা পেস্ট করে নেব। 7-8টা মাছের জন্য এটুকু মশলাই যথেষ্ট। তোমাদের যদি মাছের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মশলাটা একটু বেশি নিতে হবে। মশলাটা বানাতে বানাতে এদিকে আমার মাছও ভাজা হয়ে গেল। এবার যেই কড়াইতে আমি মাছটা ভেজেছি সেই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর ফোড়নে দেবো কালো জিরে। এবার যে মশলার পেস্টটা তৈরি করছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটা তেলে দেবার পর আমি এটাকে ভালো মতন করে কষিয়ে নেব। মিনিমাম 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে কষাতে যখন তোমরা দেখবে এরকম তেল বেরিয়ে এসেছে মশলার থেকে, তখন এতে অ্যাড করে দিতে হবে কিছুটা জল। যে যেরকম গ্রেভি খাও সেরকমই জল দিতে পারো। আমরা কিন্তু ঝাল মানে এটা একটু পাতলাই হয়, তার জন্য বেশ কিছুটা জল দিয়ে দেবো। যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে আমি একটু জিরে, একটু ধনে হালকা করে ভেজে আমি এর গুঁড়ো বানিয়ে নেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। এদিকে ভাজা জিরে ধনেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, খুব সামান্য আমি এর মধ্যে দিয়ে দেবো। এই গুঁড়োটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়, স্মেলটাও অনেক ভালো হয়। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আর একটু ফুটিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো আমি 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে। যদি তোমরা ঝাল কম খাও তাহলে এটা স্কিপ করতে পারো। এই মাছের ঝালটা করতে কিন্তু বেশি সময় লাগে না, ঝামেলা কম ছাড়াই এই ঝালটা খুব ভালো মতন হয়ে যায়। এবার আমি একটু টেস্ট করে দেখব ঝালটা লবণটা ঠিক আছে নাকি। আমার ঝাল আর লবণ কিন্তু একদম পারফেক্ট আছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। মাছের ঝালটা কিন্তু আমার একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো 2-3 মিনিটের জন্য। আমার এই আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একবার অবশ্যই করে বাড়িতে খেয়ে দেখবে। কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, আবার তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। রাখছি, বাই বাই।